শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়ামো নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। प्रेस क्लबनि एडिटर प्रणब सरकारनि बुमानि मुंबाइ सैजाक लीलावती एवार्ड स्कलारशिप रिमानि पान्दाव थाङै मानजागैखा कचा मन्त्री अक्राय बिप्लब कुमार देव रोंस्रोंनाय जोग्रावनि हामग्रानि बागै असाल एमपि बिप्लब कुमार देवनि सेलारिनि 1 लाख रां रिनानि बागै साख्लायखोब रोंस्रोंनाय रकनि थिनांनि बागै गाहाम वानसुगै गाहाम सोरोंमुं रिनानि बागै NCERT ख्लायजाखा जयपुरनि प्राइमारि रोंनक बुस्कांग संख्राजाक अ पान्दाव खरक सिनि रोंस्रोंनाय रकनो मेरिट एवार्ड ति सावैरि हास्तेनि कचा मन्त्री अक्राय एबा राज्यसभानि एमपि বিপ্লব কুমার দেব। এটাও ঘোষণা করছি, আমি এখন স্যালারি তো ঠিকঠাকই পাই রাজ্যসভার এমপি হিসাবে, 1,01,000 টাকা আমি আপনাকে চেক দিয়ে দেব। আর সবসময় মনে রাখবেন, আমি প্রণব বাবুকে বলবো, শুভ কার্যক্রমে দেরি করতে নেই और তৎক্ষণাৎ ঘোষণা করে দেওয়া। রতনলাল নাথ ত্রিপুরাতে শিক্ষার ফাউন্ডেশন দিয়েছেন, সেই শিক্ষা এনসিইআরটি সিলেবাস এনে 3 মাসের মধ্যে লাগু করা কঠিন কাজ। ভারতবর্ষের কোন রাজ্যে আজ পর্যন্ত করতে পারেনি। কেন্দ্র সরকার তার প্রশংসা করেছে, ফাইলে আছে, মিনিটসে আছে, ইতিহাস তৈরি করেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। ভারতীয় জনতা পার্টির সরকার মানসিকরণ করে, গেরুয়াকরণ করে না। তার জন্য এনসিইআরটি এর ন্যাশনাল সিলেবাস নিয়ে শিক্ষার ভিত নির্মাণের জন্য, যদি সহি ভিত হয় তবেই কি আপনি বড় বিল্ডিং বা কনস্ট্রাকশন তৈরি করতে পারবেন। ভিতে যদি মজবুত না হয় তো আপনি সেই বিল্ডিং উঠাবেন বা সেই পিলার তৈরি করবেন, হয়তো বাতাসে ভেঙে পড়বে। তার জন্য সহি কনস্ট্রাকশনের নেম যদি কোনো সরকার কোনো ব্যক্তি রেখেছে, সে আর কেউ নয়, আদরণীয় রতনলাল নাথ মহোদয়। আজীবন থাকবে ওনার। অনেক কিছু কাজ যখন হয়ে যায় আমাদের মনে হয় এটা তো এমনি হচ্ছে। স্বভাব মানুষের, এমনিতে কোনো কিছু হয় না। গাছের পাতাও হাওয়া ছাড়া লড়ে না। মা বাবার মূল দায়িত্ব হয় সন্তানকে সে যেটাই চায় বলে এটা তুমি করতে পারবে, তাকে আত্মবিশ্বাসী করে তোলা, কিন্তু পরন্তু শব্দ তার জীবনে না রাখা। পরীক্ষাতে চর্চাতে মূল বিষয় কি বলেছেন নরেন্দ্র মোদী? মূল বিষয় একটাই বলেছেন, স্বয়ং নিজেকে নিজে চেনো। আমরা সমস্ত শিক্ষক হোক, মা বাবা হোক, ব্যস্ত থাকি অন্যকে চেনানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, নিজেকে নিজে প্রথম চেনো। যে নিজেকে নিজে জানে সে জীবনে সাকসেস ব্যক্তিত্ব হয়, তাকে কেউ আটকাতে পারে না।
আর আমরা ভুল তখন করি যখন আমরা অন্যের নির্ণয় করার জন্য, অন্যকে চেনার জন্য ব্যস্ত হয়ে যাই, তখন আমাদের নির্ণয় ভুল হয়। তার জন্য যে কোনো সন্তান, যে কোনো স্টুডেন্ট, যে কোনো ব্যক্তিত্ব সে নিজেকে চেনা প্রক্রিয়া। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন। রতনলাল নাথ ত্রিপুরাতে শিক্ষার ফাউন্ডেশন দিয়েছেন। সেই শিক্ষা এনসিইআরটি সিলেবাস এনে 3 মাসের মধ্যে লাগু করা কঠিন কাজ। ভারতবর্ষের কোন রাজ্যে আজ পর্যন্ত করতে পারেনি। কেন্দ্র সরকার তার প্রশংসা করেছে, ফাইলে আছে, মিনিটসে আছে, ইতিহাস তৈরি করেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। ভারতীয় জনতা পার্টির সরকার মানসিকরণ করে, গেরুয়াকরণ করে না। তার জন্য এনসিইআরটির ন্যাশনাল সিলেবাস নিয়ে শিক্ষার ভিত নির্মাণের জন্য, যদি সহি ভিত হয় তবেই গিয়ে আপনি বড় বিল্ডিং বা কনস্ট্রাকশন তৈরি করতে পারবেন। ভিতে যদি মজবুত না হয় তো আপনি সেই বিল্ডিং উঠাবেন বা সেই পিলার তৈরি করবেন, হয়তো বাতাসেই ভেঙে পড়বে। তার জন্য সহি কনস্ট্রাকশনের নিয়ম যদি কোনো সরকার, কোনো ব্যক্তি রেখেছে, সে আর কেউ নয়, আদরণীয় রতনলাল নাথ মহোদয়। আজীবন থাকবো না। অনেক কিছু কাজ যখন হয়ে যায় আমাদের মনে হয় এটা তো এমনি হচ্ছে। স্বভাব মানুষের, এমনিতে কোনো কিছু হয় না। গাছের পাতাও হাওয়া ছাড়া লড়ে না। মা বাবার মূল দায়িত্ব হয় সন্তানকে সে যেটাই চায় বলে এটা তুমি করতে পারবে, তাকে আত্মবিশ্বাসী করে তোলা, কিন্তু পরন্তু শব্দ তার জীবনে না রাখা। পরীক্ষাতে চর্চাতে মূল বিষয় কি বলেছেন নরেন্দ্র মোদী? মূল বিষয় একটাই বলেছেন, স্বয়ং নিজেকে নিজে চেনো। আমরা সমস্ত শিক্ষক হোক, মা বাবা হোক, ব্যস্ত থাকি অন্যকে চেনানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নিজেকে নিজে প্রথম চেনো। যে নিজেকে নিজে জানে সে জীবনে সাকসেস ব্যক্তিত্ব হয়, তাকে কেউ আটকাতে পারে না। আর আমরা ভুল তখন করি যখন আমরা অন্যের নির্ণয় করার জন্য, অন্যকে চেনার জন্য ব্যস্ত হয়ে যাই, তখন আমাদের নির্ণয় ভুল হয়। তার জন্য যে কোনো সন্তান, যে কোনো স্টুডেন্ট, যে কোনো ব্যক্তিত্ব সে নিজেকে চেনার প্রক্রিয়া জানতে হবে এবং নিজের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি আছে সেটা জানতে হবে। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়
প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। নতুন ভোর দেখো নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ। চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি। 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। গ্রাম শহরের অলি গলি, সবার মুখে একই বুলি। গ্রাম শহরের অলি গলি, সবার মুখে একই বুলি। পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন।